হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। একটু আগে টলিউড ইন্ডাস্ট্রি থেকে একটা নতুন ফিল্মের ট্রেলার এসে গেছে, যে ফিল্মটা কিন্তু পুজোতে রিলিজ হবে। তো এই ফিল্মটার নাম হচ্ছে বনি, এবং এই মুভিটার মধ্যে আছে কোয়েল মল্লিক এবং পরমব্রত চট্টোপাধ্যায়। তো চলো আগে দেখে নেওয়া যাক এই বনি মুভির ট্রেলারটা কীরকম হলো, তারপরে তোমাদের সাথে এই ট্রেলারটা নিয়ে আলোচনা করব। কেমন আছেন? আমি ভালো আছি, আমরা ভালো আছি। তাছাড়া এখন তো আমার দিকে তার কোনো খেয়ালই নেই। নতুন একজন অতিথি এসে গেছে। টর্চার করে আই লাভ ইউ। লাকি তোমায় পেয়ে আমি লাকি, একসাথে ভালো থাকি আর আমি তোমার মনে পাকাপাকি লাকি। Is everything all right, doctor? The boy is not fine. What's wrong with him? পরে নাকি নরমাল নয়, কথা বলতে পারবে না, হাঁটা চলা করতে পারবে না, কি বলছ? শান্ত হও। ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। এরকম হতে পারে না। তোমাদের জীবনের উপর কেউ না কেউ নজর রেখে চলেছে সারাক্ষণ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? যাতে করে মানব সন্তানদের এআই হিউম্যানাইজ বানানো যায়। সুপার হিউম্যানস বানানো। আমি রাগ আমার বাড়িতে যা শুরু হয়েছে না, সব আজগুবি ব্যাপার। রোবট? আমি একটা ডিভাইস তৈরি করি, এই হিউম্যানাইজের বিরুদ্ধে একমাত্র অ্যান্টিডোট হিসেবে ব্যবহার করা যাবে। ওই বটটাকে পেলে তো অনেকে সুস্থ করে তোলা সম্ভব। ওর নাম হচ্ছে হিম। কেবিলে যে চ্যানেল নেই, আমার টিভিতে সেই চ্যানেল চলছে। সারা পাড়াতে লোডশেডিং, আমার বাড়িতে আলো জ্বলছে। আসলে ভূত না ভগবান তো ঠিক বোঝা যাচ্ছে না। সলভ করার আমরা একটা চেষ্টা করতে পারি। পারবেন? আমি তো মা। সন্তানকে কেউ যখন দানব বানানোর চেষ্টা করে, আমি জানি কিরকম লাগে। আমাদের এই অবধি নিয়ে আসাটা পুরোটাই একটা প্ল্যান। It is time to start the revolution. ওয়েলকাম বনি। এই ফিল্মটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বনি কাহিনী অবলম্বন থেকে এই মুভিটা বানানো হয়েছে। আমার গল্পটা পড়া নেই, বাট এখানে ট্রেলারটা দেখে কিন্তু বেশ প্রমিসিং লাগলো এবং গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিংভাবে এখানে ইউটিলাইজ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরমব্রত এবং কোয়েল মল্লিক তারা একটা কাপল, এবং কোয়েল মল্লিক এখানে প্রেগনেন্ট থাকবে, বাট তখনই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যার জন্যে তার কোয়েল মল্লিকের যে বাচ্চাটা হবে সেটা কিন্তু নর্মাল বেবি হবে না। তো এর পেছনে কি কারণ থাকতে পারে এবং এই বাচ্চাটাকে তারপর তারা কীভাবে প্রোটেক্ট করবে, এবং এর পেছনে কেন মানে একটা গ্যাং লেগে আছে, কি রহস্য, কি কনস্পিরেসি, সব কিছু এই ফিল্মটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো। লুক অ্যান্ড ফিল কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে রাখা হয়েছে, এবং এখানে স্টার কাস্ট কিন্তু বেশ ভালো আছে। অর্জুন দত্ত আছে, কাঞ্চন মল্লিক আছে। এখানে একটা সিন দেখতে পেলাম যেটা আমার বেশ ভালো লেগেছে, যেখানে কোয়েল মল্লিক এবং পরমব্রত অ্যাক্টিংটা দারুণ ছিল। সেটা হচ্ছে যখন হসপিটালে কোয়েল মল্লিককে বলবে যে তাদের নর্মাল বেবি হয়নি, তখন যে একটা মেন্টাল ব্রেকডাউন হবে দুজনে, সেই সিনটা কিন্তু এখানে বেশ ভালোভাবে ক্যাপচার করা হয়েছে। এবং তাছাড়া পুরো ট্রেলারটা জুড়ে যেভাবে আমরা দেখতে পেলাম যে কি অ্যাকচুয়ালি ফিল্মটার মধ্যে হতে চলেছে, এবং এখানে যে সিজিআই ভিএফএক্সের কাজটা যে ইউজ করা হয়েছে সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে ট্রেলারটার মধ্যে। এবং ট্রেলারটার মধ্যে একটা কিন্তু সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকও দেওয়া হয়েছে। এবং তাছাড়া এই ফিল্মটা ডিরেক্টর হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়। তো ট্রেলারটায় যেরকম ডিরেকশনটা দেখলাম, একটা টান উত্তেজনা, একটা সাসপেন্স, একটা বাচ্চাকে ঘিরে এত কিছু রহস্য কী হতে চলেছে, সেটার ডিরেকশনটা কিন্তু বেশ ভালোভাবে এখানে এক্সিকিউট করা হয়েছে। তো বোঝাই যাচ্ছে যে পুজোতে কিন্তু সব রকম জনারের মুভি আসতে চলেছে, এবং এই ফিল্মটা যে শুধু বাচ্চাদেরকে ক্যাটারি করে বানানো হচ্ছে সেটা কিন্তু না, এটা কিন্তু মাস অডিয়েন্সদের জন্য। কারণ আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লাগলো, এবং এটা বাচ্চারা ছাড়াও কিন্তু বড়রাও এই ফিল্মটা ভালোভাবে কিন্তু উপভোগ করবে। এবং যারা বইটা পড়ে রেখেছে তারা ভালো করে জানে যে কী হতে পারে, বা তারাও তো অবশ্যই ফিল্মটা দেখবে। তো ওভারঅল বলা যেতে পারে এটা কিন্তু পুজোতে একটা ভালো ধামাকা করতে চলেছে। গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, যেটা ট্রেলারটার মধ্যে ব্যবহার করা হয়েছে, অনুপম রয়ের গলাতে ছিল গানটা। তো আশা করছি গানটা খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে। তোমরা অবশ্যই জানো তোমাদের ট্রেলারটা কেমন লাগলো, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।